জানো তো দিদি, আমার শাশুড়ি আজকে ফের ঝামেলা করেছে। ইনি হচ্ছেন সেই ব্যক্তি যাকে ছাড়া আমাদের পাড়া চলেই না। কেন চলে না খুব তাড়াতাড়ি জানতে পারবে তোমরা। হ্যাঁ, দুপুরবেলা তো। হ্যাঁ হ্যাঁ, তোমার শাশুড়ি কত ভালো, কখনো ঝগড়া করতে দেখিনি। হ্যাঁ, কত ভালো সে আমি জানি। ইনি হচ্ছেন এবারে একমাত্র বৌমা চামেলি। শিক্ষিত হলেও কি হবে, মাথায় একটু বুদ্ধি নেই। বিয়ের পর প্রথম প্রথম এত ভালো ব্যবহার করতো, কি বলবো। একটাও কাজ করতে দিত না। যেই 1-2 মাস হলো অমনি শুরু করলো আসল রূপ দেখানো। ও মা, কি বলো? সব কাজবাজ সেরে যেই একটু এসে বসবো, অমনি এসে বলবে, বৌমা খুব মাথাটা ব্যথা করছে, একটু টিপে দেবে গো। তখন না মনে হয় যেন মাথাটা না, গলাটাই টিপে দি যেন। ও বৌমা, তুমি এখানে, আর আমি তোমার সারা বাড়ি খুঁজছি। ইনি হলেন এবাড়ির মালিক মাধবী। আর বাইরেটা কঠোর ঠিকই, ছেলে বউকে খুব ভালোবাসে। এই দিদির সাথে একটু কথা বলছি। জানো তো দিদি, আমার শাশুড়ি মা একটুও আমাকে কাজ করতে দেয় না। সত্যি তুমি ভাগ্য করে একটা শাশুড়ি পেয়েছো। বৌমা, আমি ওই ঘরে যাচ্ছি, তোমার কথা হয়ে গেলে একটু এসো। হ্যাঁ, আচ্ছা। দেখলে শুকনি বুড়ি কিরকম গন্ধ শুকতে শুকতে ঠিক চলে এসেছে। বুড়িটা আমার হাড় মাস জ্বালিয়ে খেয়ে নিল গো। সত্যি গো, তোমার শাশুড়ি খুব ডেঞ্জারাস। যাই হোক, এবার যাই গো, একটু দেরি হলেই বুড়িটা কিটির কিটির করে যাবে। বজ্জাত মহিলা একটা, আমি একটু বসে থাকলে, একটু গল্প করলে ওনার সহ্য হয় না। বিয়ের আগে যদি জানতাম এরম কুটনি বুড়ি, তাহলে বিয়েই করতাম না। পরের দিন মা, আমি আমার ফ্রেন্ডদের সাথে একটু দেখা করতে যাচ্ছি, তো আমি রেস্টুরেন্ট থেকে খেয়ে আসবো, আমার জন্য রান্না করবেন না। বাবুকে বলেছো? হ্যাঁ মা, আমি ওকে বলে দিয়েছি। তাহলে অসুবিধা নেই, যাও তুমি। বাবা, এই অসময়ে চামেলি দি কোথায় যাচ্ছে? আমার ঠিক সুবিধের মনে হচ্ছে না। যাই, চামেলি দি শাশুড়ির কাছ থেকে ঘুরে আসি, খবরটা নিয়ে আসতে হবে। ও মাসিমা, এই অসময়ে তোমার বৌমা কোথায় গেল গো? কেন, তুই জেনে কি করবি? না মানে, জানোই তো দিনকাল এখন ভালো না, আর তোমার বৌমাটা কেমন উড়নচণ্ডী মতো। তাই আর কি বলছি, একটু চোখে চোখে রেখো। তোমাদের ভালোর জন্যই বললাম আর কি। দেখলো তুই, আমি তোকে ভালো করে চিনি। এর কথা ওর কাছে, ওর কথা এর কাছে লাগানো ছাড়া আর তোর কোনো কাজ নেই। আমরা আমাদের ভালো দেখে নেবো, তুই নিজের ভালো দেখ গে যা।